আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডাটা শাক দিয়ে শুটকি রান্না করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরকম ছোট ডাটা শাক নিয়েছি শুটকি রান্না করার জন্য। শাকগুলো আমি সব বেছে ধুয়ে নিয়েছি। এই শাকটা শুধু শিকড় ফেলে দিলেই হবে, তেমন কোনো ময়লা থাকে না। ভালো করে ধুয়ে আমি এখন ছোট ছোট করে কেটে নিব। এত বেশি ছোটও না বড়ও না, এরকম সাইজ করে নিচ্ছি। শাক কাটা শেষ। এখন আমি 3টা শুটকি নিয়ে নিয়েছি। এটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে নিলাম। এখন আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মুখে কাটা লাগে না। আর এখানে বড় 3 টুকরা আমি রসুন নিয়েছি। এখন রসুন আর শুটকি একসঙ্গে ছেঁচে নেব। ছেঁচা হয়ে গেছে। এখন এখানে আমি 2টা আলু নিয়েছি এবং কিছু কাঁচামরিচ আর ওই শুটকিগুলো ছেঁচে রেখেছি। এখন পলা শাকের উপরে আমি আলু অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছু শুকনা মরিচও দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কিছু লবণ, সামান্য একটু পানি, ঢেকে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দিব। প্রথমে আমি শুটকি দিব না, যখন আমার সবজিটা একটু সিদ্ধ হয়ে আসবে তারপর শুটকি দেব। নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন আবারও দেখছি, যখন একটু পানিটাও শুকিয়ে আসবে তখন আমি শুটকিটা দিয়ে দিলাম। আর শুটকিটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দিব না, উপরে এমন করে চামচ দিয়ে ছড়িয়ে দেব। এখন ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে এখন ভালো করে শুটকিটা মিক্সড করে দেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম হয়েছিল। পানি শুকানোর আগ পর্যন্ত আমি এটা চুলায় রাখবো। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। দেখছি হয়ে গেছে। এই তো হয়ে গেল আমার ডাটা শাক দিয়ে শুটকি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।